আজকের রান্নাটা একটু অন্যরকম। কারণ এই লাল শাকের ডাঁটাগুলো বাজার থেকে কেনা নয়। এটা আমার নিজের ফ্ল্যাটের ব্যালকনির ছোট্ট বাগানেই বড় হয়েছে। নিজের বাগানে করা ডাঁটা নিজে তুলে রান্না করা। এই ছোট, ছোট কাজগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ লুকিয়ে আছে। মনে হয় নিজের হাতে ফলানো জিনিস দিয়ে রান্না করার সুখটা সত্যিই অন্যরকম। আজ বানাচ্ছি ডাঁটার নিরামিষ চচ্চড়ি। সঙ্গে আছে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, কাঁঠালের দানা। খুব সাধারণ কিছু উপকরণ, কিন্তু একসঙ্গে মিশে তৈরি করে দারুণ একটা স্বাদ। ভীষণই সাধারণ একটা পদ, যেটা হয়তো সব বাড়িতেই নিরামিষের দিন রান্না করা হয়। কিন্তু আমি জাস্ট একটা জিনিস এক্সট্রা দিয়েছি, আর তাতে যেন পুরো স্বাদটাই আরও বেড়ে গেছে। আর সেটা হলো নারকেল। হ্যাঁ, নারকেল দেওয়ার পরে পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। জানি না তোমরা ব্যবহার করো কিনা, যদি করে থাকো আমাকে কমেন্টে জানিও। বেশ, চলো এবার দেখিয়ে দিই আমি কিভাবে বানিয়েছিলাম নিরামিষ ডাঁটার চচ্চড়ি। গরম তেলে বড়িগুলো হালকা ভেজে তুলে রেখে দিলাম। তারপর ওই একই তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। থেতো করে রাখা আদা আর নারকেল কোড়া দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু একেবারেই আলাদা করে জল দিইনি। সবজির নিজের যে জল বেরিয়েছে সেই জলেই ধীরে ধীরে সবজিগুলো সেদ্ধ হয়েছে। একটু সময় নিয়ে রান্না করলে রান্নার স্বাদটা ভালো আসে। নামানোর ঠিক আগে আমার একটা ছোট্ট অভ্যেস আছে। নিজের হাতে বানানো ঘি আমি প্রায় সব নিরামিষ রান্নাতেই দিই। বিশ্বাস করো, এই 1 চামচ ঘিয়ের গন্ধটা পুরো রান্নাটাকে আলাদা মাত্রা দিয়ে দেয়। আচ্ছা, তোমাদের বাড়িতে এই চচ্চড়িটা কিভাবে বানানো হয়? কোনো আলাদা টিপস বা গোপন কোনো কৌশল থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। নতুন কিছু শিখতে আমার সবসময়ই ভালো লাগে।